প্রিয় রংপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? প্রিয় জলকরিয়াবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমি আপনাদের গ্রামের ছেলে। রংপুরের ভাষায় যদি বলি, মই তোমার গ্রামের সোয়েল। যদি তোমরা মোক কিছু কবার, কিছু কথা বলবার সুযোগ দেন, তো আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই। আপনারা কি আমার কথা শুনতে রাজি আছেন? আরো জোরে বলতে হবে, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার আলোচনার শুরুতে একটি কথা আপনাদেরকে একটু বলে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তিনটি জিনিসের খবর বা তিনটি জিনিস পাবার পরে সে আনন্দিত হয়, খুশি হয়, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা। যারা রব হিসাবে মহান স্রষ্টাকে গ্রহণ করেছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন না, যারা যারা আমাকে ভালোবাসেন তারা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 2 নম্বর, অবিল ইসলামী দীনা। যারা ধর্ম হিসাবে দিন পাওয়ার পরে খুশি হয়েছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। আরো জোরে বলতে হবে। আমি কিন্তু বর্তমান সময়ের ছেলে। আমার সামনে বসলে অনেক জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আওয়াজটা আমার আলোচনার মতো এখনো হয় নাই। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দেবার পর খুশি হয়েছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হু আর ইউ? আপনি বা আমি কে? আমাদের পরিচয় কি? কথা বলতে হবে, আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের পরিচয় ওয়াহাবি নয়, আমাদের পরিচয় সুন্নি নয়, আমাদের পরিচয় আমেরিক নয়, আমাদের পরিচয় বিএনপি নয়, আমাদের পরিচয় জাতীয় পার্টি নয়, আমাদের পরিচয় জামাত নয়, আমাদের পরিচয় চরমনাই নয়, আমাদের পরিচয় খেলাফতে আন্দোলন নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? এই সমাজের মধ্যে যারা মুসলমানদেরকে বিভেদ করবার চেষ্টা করছে, তাদের সঙ্গে ইসলাম ও মুসলমানের কোনো সম্পর্ক, আরো জোরে বলতে হবে সম্পর্ক। আমরা মুসলমান, আমরা সুন্নি না, আমরা ওয়াহাবি না, আমরা কি? কথা বলতে হবে, আমরা কি? কোনো কিছুর বিষ দাঁত এখান থেকে ছড়িয়ে যাক, এটা আমি এই গ্রামের সন্তান হিসাবে তা কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনতে চাই। কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখাতে হবে কারা কারা রাজি আছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: جاء جبريل عليه الصلاة والسلام إلى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد، شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس. صدق الله المولانا العظيم. जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रहो। और न कोई चारा दो जहाँ में नहीं, और न कोई चारा दो जहाँ में नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। सम्मानित সুধী,
সম্মানিত উপস্থিতি, জলকরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, ভূমিকা বেশি আমি করব না, কারণ এখানে অনেক পরিচিতি পর্ব আসবে। আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি আসবার পরে এখানে আমাদের পরিচিতি পর্ব আসবে। তবে যেহেতু আমার ভাই আসছে, এজন্য ভাইয়ের আশাকে উপলক্ষ বা আগমনার্থে আমি তেনার একটি গজল আপনাদের সামনে পেশ করতে চাই। আপনারা কি শুনতে চান? জোরে বলেন, শুনতে চান? আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব। আমাদের তাহিরি ভাই বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, সইপা দিব আমার মোহন প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে তাহিরি জান। ঠিক কিনা? তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তুলা আকাশে ওড়ে রে, সেই রকম ওড়ে আমার মন প্রাণ তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চান। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তেনাকে দিলেন কোরআন আল কারীমের মতো আজিম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং বিশ্বনবীকে মহান আল্লাহ তাআলা এমন একটি সময় এ কোরআন দান করলেন, ইংরেজিতে যে সময়কে বলা হয় এজ অফ ইগনোরেন্স, যার আরবি হলো আইয়ামে জাহিলিয়া। এর অর্থ হলো মূর্খতার সমাজ। এমন একটি সমাজে আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠালেন এবং কোরআন আল্লাহ তাআলা দান করলেন। যে সময়ের মানুষগুলো কন্যা সন্তান হলে সে কন্যা সন্তানকে অপায়া মনে করে জীবিত কবর দিত, একটি পুত্র সন্তান ধারণের জন্য নিজেদের স্ত্রীগুলোকে পরপুরুষের কাছে রেখে আসতেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, যে সময়ের মানুষের জীবিকা নির্বাপনের মূল চালিকা শক্তি ছিল খুন, রাহাজারি, এরকম জিঘাংসা অর্থাৎ দুর্বৃত্তকরণের মাধ্যমে তারা জীবিকা নির্বাপন করতেন। এমন একটি সময়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোরআন দিলেন এবং আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্য যে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, রিভিল করেছি, অবতীর্ণ করেছি এই জন্য যে
যাতে করে আপনি গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে শুধুমাত্র কেবলমাত্র অন্ধকারের পথ থেকে একমাত্র খোদার পথ, আলোর পথে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের অ্যাটেনশন কি আমার ওয়াজের দিকে আছে ভাই, নাকি তাহিরি সাহেবের দিকে মন গেছে আপনাদের? আমি যা বলছি কোরআন সুন্নাহর আলোকে যতক্ষণ কথা বলবো, আমি কখনো কোনো বানোয়াট কথা এই স্টেজের মধ্যে বলি না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, রিভিল করেছি। এই কিতাব কোন কিতাব? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনুল কারীমের ভিতরে যে সূরাগুলো আছে, সূরার সংখ্যা হলো 114টি। সম্পূর্ণ সূরাকে কিতাব বলা হয়েছে। শুধু তাই নয়, এই সূরাগুলোর প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লফজ, শুধু তাই নয়, কোরআনুল কারীমকে ব্যবহারকৃত প্রত্যেকটি বর্ণকে এক একটা কিতাব বলে মহান স্রষ্টা আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি লিতুখরিজান নাস। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন নাসের শুরুতে আলিফ লাম আছে, তার মানে হলো এই কিতাব শুধুমাত্র মুসলমানদের জন্য নাযিল করা হয় নাই। এই কিতাব শুধুমাত্র মুত্তাকিনদের জন্য নাযিল করা হয় নাই। এই কিতাব শুধুমাত্র ইমানদারদের জন্য নাযিল করা হয় নাই। গোটা পৃথিবীতে যারা এই মানুষ বলে পরিচয় দেয়, গোটা মানব সম্প্রদায়ের জন্য একখানা কিতাব পৃথিবীর মধ্যে এসেছে। জোরে বলুন, সেই কিতাবের নামটা কি? আরো জোরে বলতে হবে, সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বিভিন্ন জায়গায় বিশ্বনবীর প্রতি যখন কিতাবকে নাযিল করা হলো, কাফের মুশরিকরা যখন এই কিতাব নিয়ে সন্দেহ পোষণ করলেন, এই কিতাবের গুরুত্ব বোঝার জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن ولو كان بعضهم لبعض ظهيرا। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ হে রাসূল, এই কিতাব নিয়ে কারো যদি কোনো সংশয় থাকে, এই কিতাব নিয়ে বিদ্রূপ কেউ যদি মন্তব্য করতে চায়, আপনি তাদেরকে বলে দেন এই কিতাবের অনুরূপ একটি লিপি তারা যেন আপনার সামনে উপস্থাপন করে দেখায়। লিবাদিন যহিরা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখেন গোটা পৃথিবীর মানুষ একে অপরকে যদি সাহায্য এবং সহযোগিতায় তারা এগিয়ে আসে, তবু কিয়ামত পর্যন্ত এ কোরআনুল কারীমের অনুরূপ লিপি বের করা সম্ভব নয়। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার নবীর উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নিয়ে তোমাদের যদি কোনো সংশয় হয়, তোমাদের যদি কোনো সন্দেহ হয়, তাহলে একটা কিতাব নয়, পরিপূর্ণ কোরআন নয়। আল্লাহ পরক্ষণে পরিপূর্ণ কিতাব থেকে সরে এসে 10টি সূরার কথা বলেছেন, অথবা আল্লাহ তাআলা 10টি সূরা থেকে সরে এসে একটি সূরা এই কিতাবের সমপরিমাণ একটি সূরা আনায়ন করবার জন্য বলেছেন। কিন্তু পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের ভুল ধরবার চেষ্টা করেছে, এই কিতাবকে অপমানিত করবার চেষ্টা করেছে। যারাই চেষ্টা করেছে তারা কখনো সফলতায় পৌঁছেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, হে রাসূল তারা পারে নাই, তারা কখনো পারবে না। কারণ এই কিতাব পৃথিবীর কোনো মানব সম্প্রদায়ের কাছ থেকে আপনার প্রতি নাযিল করা হয় নাই। এই কিতাব শুধুমাত্র মহান স্রষ্টার কাছ থেকে আপনার কাছে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি যাতে আপনি পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন, হাযা বায়ানুল লিন্নাস
জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যারা মানুষ বলে পরিচয় দেয়, যারা মানুষ বলে বিবেচ্য হয়, যারা মানুষ বলে পরিচয় বহন করে, যারা মানুষ বলে পদমর্যাদা পায়, প্রত্যেক মানব সম্প্রদায়ের জন্য এটা হলো বয়ান বা বর্ণনা গ্রন্থ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আরো বলেন, মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাব আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রতি নাযিল করেছি গোটা মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর মধ্যে হেদায়েতের পথ শুধুমাত্র একটা, হেদায়েতের মত শুধুমাত্র একটা, হেদায়েতের জন্য একটি গাইড বুক আছে। জোরে বলুন না সেই গাইড বুকটার নাম কি? আরো জোরে বলেন সেই গাইড বুকের নাম কি? আল কোরআন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব পাওয়ার পূর্বে সেই সময়ের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য, তদানীন্তন সময়ের মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার বয়স পূর্ণ 25 বছর উপনীত হয়েছে, আল্লাহর নবী একখানা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। এবং একদিন, 2 দিন, 3 দিন নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সেই তদানীন্তন সময়ের মানুষগুলোকে হেদায়েতের পথে নেবার জন্য একাধারে 15টি বছর চেষ্টা করেছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পূর্ণভাবে ব্যর্থ হলেন, যখন তিনি সফলতায় পৌঁছতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি এই যুগের মানুষগুলোকে, তদানীন্তন সময়ের মানুষগুলোকে সঠিক পথে নেওয়ার জন্য, আলোর পথ দেখানোর জন্য চেষ্টা করেছেন ঠিক, কিন্তু আপনি পারেন নাই। তার কারণ জানেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা কুনতা তাদরি মাল কিতাব। হে রাসূল, আপনি জানতেন না কিতাব কাকে বলে? হোয়াট ইজ দ্য গাইড বুক, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশন। আপনি জানতেন না সংবিধান কি জিনিস, আপনি জানতেন না কিতাব কি জিনিস, আপনার কাছে কিতাবের কোনো জ্ঞান ছিল না। ওয়ালাল ঈমান, এবং আপনার কাছে ঈমানের কোনো দৌলত ছিল না বিধায়, আপনি ঈমান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ছিল না বিধায় আপনি চেষ্টা করেছেন, আপনার মনস্তান্ত্রিক চিন্তাধারা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসবার চেষ্টা করেছেন, আপনি ব্যর্থ হয়েছেন। তার মানে হলো আপনার কাছে কোরআন ছিল না। এর দ্বারা আমরা কি বুঝলাম? এই পৃথিবীর মধ্যে, এই ধরাধামে যদি কেউ শান্তি ফেরাতে চায়, কোরআনের সংবিধান ছাড়া এই পৃথিবীর মধ্যে শান্তি ফেরানো সম্ভব? জোরে বলেন সম্ভব? যদি কোরআন আসার পূর্বে এই পৃথিবীতে শান্তি ফেরানো সম্ভব হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি আগে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এবার আমরা কি শিখলাম? আমরা যে লেনিন, কার্ল মার্কস আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মাধ্যমে বাংলার জমিনের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করছি, এই চেষ্টা সদা এবং সর্বদা সর্ব অবস্থাতে ব্যর্থ হবে, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র এই জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সময়ের মানুষগুলোকে যেহেতু অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন, আজও পর্যন্ত এই বাংলাদেশের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ যদি এ কোরআনকে বেছে নেয়, এ কোরআনকে যদি সংবিধান রূপে তারা চুজ করে নেয়, অবশ্যই অবশ্যই সেই সমাজের মানুষগুলোকে শান্তি আর রহমত দ্বারা, শান্তি আর শৃঙ্খলা দ্বারা ভরপুর করে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীম যখন দিলেন, আল্লাহ নবীর বয়স যখন 40 বছর একদিনে উপনীত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেলেন। কোরআন পাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা, এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি আইডিয়াল স্টেট তিনি কায়েম করলেন,
যে সময়ের মানুষগুলোকে কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে দাঁড়িয়ে বলতে শোনা যায় নাই উই ওয়ান্ট জাস্টিস। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন? আমার কথা বুঝেন? বলতে শোনা যায় নাই উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমাদের অধিকার চাই। এই যে 2024 সালে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মূল বাক্য ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমাদের অধিকার চাই। যারা বাংলাদেশে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা যারা অধিকারের কথা বলেছি তারা বাংলাদেশে এখন অক্ষত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের এই অনুশাসন চালু হোক এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যেন অধিকার, তারা যেন ন্যায্য অধিকার পায়। এজন্য এই কোরআনের সংবিধান আমরা বাস্তবিক রূপে দেখতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পাওয়ার পরে এমন একটি সামাজিক ব্যবস্থা কায়েম করলেন যে সমাজের মানুষগুলোকে কখনো উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, এই কথাটা বলতে শোনা যায় নাই। ও মুসলমান ভাইরা রে আমার, আমরাও যদি এই ধরাধামে শান্তি পেতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকেও এই কোরআনের সংবিধান মেনে নেবার দরকার। জোরে বলেন আছে না নাই? পৃথিবীর মানুষ যদি 3টা কাজ করতে পারে, জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? 3টা কাজ যদি এই পৃথিবীর মানুষগুলো করতে পারে, অবশ্যই অবশ্যই সেই সমাজের মানুষগুলোকে, সেই রাষ্ট্রের উপরে আল্লাহর রহমত দ্বারা ভরপুর করে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? 1 নাম্বার, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। মুসলমানেরা যদি এ কোরআনকে পড়ে, এ কোরআনকে যদি তারা শেখে, কোরআনের যথাযথ হক মেনটেন করে তারা যদি কোরআনকে তেলাওয়াত করে, অবশ্যই অবশ্যই তাদের উপরে শান্তি বর্ষণ করবেন যিনি তিনি কে? 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوه فيه اختلافا كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুন, এখানে উলামায়ে কেরাম আছেন। আফালা ইয়াতাদাব্বারুন এর মানে হলো আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআনকে নিয়ে চিন্তা করে না, কেন তারা কোরআনকে নিয়ে গবেষণা করে না? তার মানে আমরা কি বুঝলাম? কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিখবার পাশাপাশি কোরআন বোঝার দরকার আমাদের আছে না নাই? কিন্তু আজকে মুসলমানদের কথা হলো কোরআন তো বুঝবে ওলামায়ে কেরাম, কোরআন তো তাফসীর করবে আলেমরা, কোরআনের অর্থ তো জানবে আলেমরা, আমাদের জানার দরকার, সাধারণ মানুষের জানার দরকার নাই। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? প্রত্যেকটি মানুষকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। শুধু তাই নয়, কোরআনকে নিয়ে গবেষণাও করতে হবে। দুটি প্রত্যেকটি মানুষের জন্য, মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন যিনি। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি কোরআন পড়ে, কোন সম্প্রদায়ের লোকেরা যদি কোরআন পড়ে, আরে কোরআন নিয়ে তারা যদি গবেষণা করে এবং গবেষণার ফলপ্রসূত যেই রেজাল্ট তারা পেয়েছে, এই রেজাল্ট অনুযায়ী এই রেজাল্ট অনুযায়ী তারা যদি আমল করা শুরু করে দেয়, তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরনীতি, ভূগোলনীতি, প্রত্যেকটা সেক্টরে যদি এই কোরআনের বাস্তবায়ন তারা শুরু করে দেয়, অবশ্যই অবশ্যই সেই ভূখণ্ডের মধ্যে শান্তি দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমার এই সামান্য আলোচনায় আপনারা কি বুঝেছেন এই কোরআনের সংবিধান আমাদের দরকার নাই? না না, দরকার নাই। এই কোরআন শুধু মানুষ যখন মারা যাবে তখন আমরা কোরআন পড়বো। কথা বলেন ঠিক কিনা? নাকি এই কোরআনের আলো এই গ্রামের প্রত্যন্ত জেলা থেকে নিয়ে শুরু করে, এই জায়গা থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান এই কোরআনকে পাঠানোর চিন্তা করবে না, সে কখনো পরিপূরক মুসলমান হতে পারবে? আরো জোরে বলেন পারবে? এজন্য কোরআনকে সংসদ ভবনে আমরা পাঠাতে চাই, চাই না নাকি চাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। শুধু তাই নয়, দেখেন না আমার মালিক কি বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা
হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের বিধানগুলোকে মানবে, এই কোরআনকে মেনে নিবে, নবীজির ভাষায় যদি বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যারা কোরআনের বিধানগুলোকে মানবে, যারা কোরআনের মধ্যে যে হালাল আছে হালালগুলোকে মানবে, আর যে হারামগুলো আছে সেগুলো থেকে বর্জন করবে, সেগুলো থেকে বিরত থাকবে, তা যদি তারা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। সমস্ত মুফাসসিরিন কিরাম একমত হয়েছেন ওয়ালা হুম ইয়াহজানুন দ্বারা পরকালীন জীবনকে বোঝানো হয়েছে, অর্থাৎ দুনিয়ার মধ্যে তাদের ভয় নাই, পরকালীন দিবস নিয়ে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন না আমার মালিক কি বলে, যারা কোরআন মানবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া ইবাদি, ও আমার বান্দা, কি সুন্দর ডাক মহান স্রষ্টা। যারা কোরআন মানবে তাদেরকে বলছেন ইয়া ইবাদি, ও মাই সার্ভেন্ট, ও আমার কনিষ্ঠ বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো ভয় নাই আজকের দিনে। ইয়াউম দ্বারা হাসরের ময়দানকে বোঝানো হয়েছে, ডে অফ জাজমেন্ট, বিচারের দিনকে বোঝানো হয়েছে। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজকে হাসরের দিনে তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, যারা কোরআন মানবে পরকালীন জীবনে জান্নাত নিয়েও তাদের কোনো টেনশন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, ঢোকো তোমার জান্নাতে, প্রবেশ করো তোমার শান্তিময় জায়গা। লা খাউফুন আলাইকুম, আজকের দিনে তোমার কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমার জান্নাতে কোনো পেরেশানিও নাই, কোনো চিন্তা নাই। তাহলে কোরআন মানবার পরে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ যিনি দেয়, জোরে বলুন তিনি কে? আরো জোর বলেন তিনি কে? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোর বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দা, যখন তুমি আমার কাছে দোয়া করবে, দুটি দোয়া করবে। প্রথম নাম্বার দোয়া তুমি করবে, আয় আল্লাহ, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে দুনিয়ার ভালো এবং পরকালীন জীবনের দুশ্চিন্তাময় জিন্দেগীর নিশ্চয়তা আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান ভাইরা রে আমার, কোরআন মানবার কারণে শুধুমাত্র এই ভূখণ্ডে শান্তি আসবে ব্যাপারটা এরকম নয়, পরকালীন জীবনে আপনার দুশ্চিন্তা থাকবে না ব্যাপারটা এরকম নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ভূখণ্ডের লোকেরা যদি মহান স্রষ্টাকে মেনে নেয় এবং মহান স্রষ্টাকে যদি মেনে নেয় এবং আল্লাহকে যদি ভয় করে, লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আলাইহিম, তাদের জন্য আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, দুনিয়া এবং আসমানে যত ধরনের বরকত আছে কোরআন মানবার কারণে তাদের জন্য ওপেন করে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? এর বরকটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আরো দীর্ঘক্ষণ আলোচনা করব। এর একটা দৃষ্টান্ত, আফগানিস্তান নাম শুনেছেন আপনারা? কথা বলেন, আফগানিস্তান নাম শুনেছেন? এই আফগানিস্তানকে পঙ্গু করে দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে ন্যাটোর জোট আমেরিকা পর্যন্ত যুদ্ধ করেছিল কি করে নাই? জোরে বলেন, করেছিল কি করে নাই? যখন তারা আফগানিস্তান থেকে চলে যায়, আফগানিস্তানকে পঙ্গু করে দেওয়ার জন্য তারা বিশেষ পরিকল্পনা হাতে নেয়।
গোটা বিশ্বের যত অর্থশালী অর্থবিত্তর দিক থেকে যত বড় বড় রাষ্ট্র আছে তারা আফগানিস্তানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে তারা সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়। একটাই কারণ, আফগানিস্তানকে দুর্ভিক্ষের একটি রাষ্ট্রে পরিণত করা। কারণ সেখানে যারা ক্ষমতার মসনদে যারা আছেন তারা কোরআনের আলোকে দেশ পরিচালনা করছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মালিকের প্রতিশ্রুতি দেখেন কত সুন্দর। আফগানিস্তানে কোরআনকে মেনে নেবার কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক দিক থেকে যারা স্বাবলম্বী তারা আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নেয় নাই একজনা। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যে আফগানিস্তানকে পঙ্গু বানানোর চেষ্টা করা হয়েছিল, সেই আফগানিস্তান আজকে উন্নত দেশের তারা কাতারের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে উন্নত দেশের যে তালিকা আছে এই তালিকার মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অমুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, আফগানিস্তান এমন কিছু পণ্য তারা উৎপাদন করছেন যে আমেরিকা আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল, এই আমেরিকা লাস্টে আফগানিস্তানের এই পণ্যগুলো কিনছে। তার মানে হলো কেউ যদি কোরআনকে মেনে নেয়, কেউ যদি আল্লাহকে মেনে নেয়, কেউ যদি আল্লাহকে ভয় করে, সেই ভূখণ্ডের মধ্যে খনিজ সম্পদ দ্বারা ভরপুর করে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমরাও আমাদের দেশ, এই দেশের মাটির নিচে খনিজ সম্পদে ভরপুর হয়ে যাক আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এটা যদি চান, কোরআনের সংবিধান এই পার্লামেন্টে পাঠানো ছাড়া আমাদের অন্য কোনো উপায়। যারা এই বাংলাদেশ থেকে কোরআনকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যারা এই বাংলাদেশ থেকে কোরআনের সংবিধান বাতিল করবার চেষ্টা করেছিল, যারা এই বাংলাদেশ থেকে বিসমিল্লাহকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যারা এই বাংলাদেশ থেকে ইসলাম ধর্মকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, পরিশেষে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। কোরআন এবং ইসলাম এবং বিসমিল্লাহ এখনো পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে বলবৎ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা যতই কোরআন নিয়ে ষড়যন্ত্র করো, তোমাদের এই ষড়যন্ত্র মহান রবের কাছে টিকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের সংবিধান মানবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের দুইটা আয়াত তিলাওয়াত করেছি। এখনো কিন্তু আমি আপনাদের সামনে আমার আলোচনায় আসি নাই। আমি আপনাদের সামনে বলেছি আজকের যে আয়াত, এই আয়াতে কারিমার মূল অংশ বা এই আয়াতে কারিমার মূল প্রতিপাদ্য কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা ডাকবে কাকে? আরো জোরে বলেন কাকে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কাকে স্মরণ করতে হবে? এখন আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাই শুধুমাত্র জিকিরের মাধ্যমে। কথা বলেন, জিকির করে ভণ্ডামো জিকির আছে না নাই? মাঝভান্ডারি জিকির আছে না নাই? ফরিদপুরি জিকির আছে না নাই? এই জিকিরের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক না। আজকে আমরা জিকিরের সম্পর্কে আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র ভয় করি একজনকে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার কণ্ঠকে যদি রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, আমার কণ্ঠকে যদি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, আমার জীবন থাকতে কখনো আমার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কণ্ঠের মালিক শুধুমাত্র কে? আরো জোরে বলেন কে? আলেমরা কখনো কোনো মানুষের পাওয়ারে কথা বলে না। আলেমরা কোনো রাজনৈতিক পাওয়ারে কথা বলে না। আলেমরা কখনো পুলিশের পাওয়ারে কথা বলে না। আলেমরা শুধুমাত্র কথা বলেন একজনের পাওয়ারে কথা বলেন, তিনি কে? এই জন্য আমরা ভয় করবো একজনকে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে কথা হবে জিকির নিয়ে। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? যাকারা ইয়াযকুরু। স্মরণ করতে হবে কাকে? কথা বলেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় শুধুমাত্র কেবলমাত্র একজনের মহিমা এবং পবিত্রতা ঘোষণা করতে হবে, তিনি কে? কেন আমরা মহান স্রষ্টাকে ডাকবো? আসুন আগে সেটা জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার।